হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো 2023 সালের রাতারাতি ভাইরাল 5 জন জঘন্য মহিলার সম্পর্কে। আসলে সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে রাতারাতি ভাইরাল হয়ে রাতারাতি কোটিপতি হওয়া যায়। আর তাই কিছু কিছু মানুষ ভাইরাল হওয়ার জন্য উল্টাপাল্টা কর্মকাণ্ড এবং নোংরা ভিডিও তৈরি করে থাকে। সত্যি কথা বলতে ভাইরাল হওয়ার জন্য মানুষ কোন পর্যায়ে যেতে পারে, এই ভিডিওটা হলো তার সবচেয়ে বড় উদাহরণ। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি বাজিয়ে দিন আরো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন এবার মূল ভিডিওতে যাই। ভিডিও সর্বপ্রথম 5 নম্বর লিস্টে রয়েছে দুষ্টু, যেমন নাম তেমন কাম। তো এই দুষ্টু কি ধরনের ভিডিও তৈরি করে সেটা নিশ্চয়ই মুখে বলার দরকার নেই, ভিডিও দেখে বুঝতে পারছেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দুষ্টু একটি ইন্টারভিউর মাধ্যমে জানিয়েছেন নোংরা ভিডিও করাটাই হলো তার কাজ, আর কাজ না করলে খাবে কি। এখানে শিল্পী বলছে যে পাগলামি কবে ছাড়বি? পাগলামি তোমাদের কাছে মনে হতে পারে, বাট এটা আমাদের কাছে কাজ। 4 নম্বরে রয়েছে সাহেলি রুদ্রা। আপনি যদি ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয়ই সাহেলিকে চিনতে পেরেছেন। আসলে সাহেলির ইনস্টাগ্রামে বেশ মোটা ফ্যান ফলোয়ার রয়েছে, কিন্তু ইউটিউবে নেই। তো সাহেলির ভাইরাল হওয়ার রহস্যটা নিশ্চয়ই বুঝতে পারছেন। সত্যি কথা বলতে এইরকম ভাবে পাবলিক প্লেসে ড্যান্স শুধুমাত্র তারাই করতে পারে যাদের কোনো লজ্জা শরম নেই। তো সেটা যাই হোক বন্ধুরা, সাহেলিকে দেখে আমার মন্টির কথা মনে পড়ে গেল। আসলে দেখে মনে হচ্ছে মন্টি রায় এবং সাহেলি দুই বোন। যাই হোক, এরপর 3 নম্বরে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নোংরা মানুষ বং সুরফি। নামটা মেয়েদের, কিন্তু দেখে ছেলে মেয়ে কোনোটাই মনে হচ্ছে না। আসলে এই বং সুরফি নিজেকে উর্ফির বোন মনে করে, আর তাই তার নাম রেখেছে সুরফি। আমি তন্ত্র মন্ত্র কিছুই জানি নে মা। তবে ভিডিও দেখার পর আমার মনে হচ্ছে নামটা সুরফি না রেখে স্যান্ডির বোন গান্ডু রাখলে বেশি ভালো হতো। তো যাই হোক, বং সুরফির সম্পর্কে বেশি কিছু বলার মতো কিছুই নেই, নিজের চোখেই দেখতে পাচ্ছেন ভাইরাল হওয়ার জন্য মানুষ কত জঘন্য কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। 2 নম্বরে রয়েছে বর্তমান সময়ের খুবই ট্রেন্ডিং গার্ল শ্রেয়া। সত্যি কথা বলতে বন্ধুরা, নামটা যতটা সুন্দর দেখতে ততটাই খারাপ এই মহিলা, এবং তার চেয়েও বেশি খারাপ তার মন এবং ব্যবহার। তো ব্যবহার খারাপ বলার কারণ ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কিন্তু তার চরিত্র আসলে কেমন তার সঙ্গে চলাফেরা করলেই বুঝতে পারবেন। যাই হোক, এই মেয়েটির আসল নামই হলো শ্রেয়া এবং তার বাড়ি হলো কলকাতায়। আর আমি নিশ্চিত এই মহিলাকে পাছা দুলিয়ে নাচতে আপনি একবার হলেও দেখেছেন। তো বন্ধুরা, আমাকে ভাবতেই অবাক লাগছে এই মেয়েটির বাবা মা আছে কি নেই, আর থাকলে বা কেমন যে তার মেয়েকে শাসন করতে পারে না। সত্যি কথা বলতে বন্ধুরা, এই মেয়েটি কিংবা তার বাবা মায়ের কোনো দোষ নেই, সব দোষ মমতা দিদির। কারণ ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না বলে রাস্তাঘাটে মুজরা করতে হচ্ছে। যাই হোক, সবশেষে 1 নম্বর লিস্টে রাখা হয়েছে বাংলাদেশের রাতারাতি ভাইরাল জান্নাত তোহাকে। আসলে নামটাই যতটা শান্তি, কাম ততটাই জঘন্য এবং নোংরা। আশা করি এদেরকে দেখে চিনতেই পেরেছেন। আসলে এরা দুজন রাতারাতি ফেমাস হওয়ার জন্য তাদের নোংরা ভিডিও ভাইরাল করে দিয়েছিলেন। তো আপনি যদি লেজেন্ড হয়ে থাকেন তাহলে তাদের ভাইরাল ভিডিও একবার হলেও দেখেছেন। তো দেখতে পেলেন বন্ধুরা, ভাইরাল হওয়ার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। এর থেকে বড় প্রমাণ আর কিছুই হতে পারে না। তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভাইরাল হওয়ার জন্য এমন জঘন্য কাজ কখনোই করবেন না। হতে পারে কোনো একদিন ভাইরাল হয়ে যাবেন এবং কোটিপতি হয়ে যাবেন, কিন্তু মান সম্মানটা মরার পরেও আপনি ফিরে পাবেন না। সো ভালো কিছু করে ভাইরাল হওয়ার চেষ্টা করুন। তো বন্ধুরা, ভিডিওটা বেশ বড় করবো না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।